বৎসর বাংলাদেশের মানুষ স্বস্তির সাথে ন্যায্য দামে, কমেও নয় বেশিতেও নয়, তারা সেই কৃষি পণ্যগুলা পাবেন। কারা করবে এটা? যারা মানুষের তকদির নিয়ে টানাটানি করে তারা, নাকি যারা আল্লাহকে ভয় করে মানুষের আমানত রক্ষার জন্য সদা ভীত সন্ত্রস্ত থাকে তারা? যারা আল্লাহকে ভয় করে তারাই করবে ইনশাআল্লাহ। দিনাজপুরের মানুষ শিক্ষিত এবং ভদ্র, এইখানে কোনো চাঁদাবাজি হয় না। ও মা, এখানেও হয়? শিওর? আরো বেশি? বেশি না কম? আচ্ছা, এটাও বাদ দিলাম, হয় এটা ধরে নিলাম। চাঁদাবাজিকে ভালোবাসেন যারা, তারা একটু হাত তুলেন দেখি। চাঁদাবাজের বন্ধু হতে যারা রাজি, তারা একটু হাত তুলেন। আসলে চাঁদাবাজরা এত জ্বালাইছে, কোন জায়গায় হাত তুলবে আর কোন জায়গায় নামাবে অনেকে সেটাই টের পাচ্ছে না। চাঁদা নিয়ে মানুষকে দিশাহারা করে ফেলেছে। পিঠাপুলির একটা দোকান নিয়ে আমার একটা মা বসেছে রাস্তার পাশে ফুটপাতে, ছোট্ট একটা ভ্যানের উপরে, সেইখানে আসে চাঁদা ছয়। লজ্জা হয় না? এই মাকে আমার দেশ এখনো সম্মানিত করতে পারেনি। পেটের কুটার জ্বালায় ক্ষুধা নিবারণ করতে নিজের ঘরে হাতের তৈরি জিনিসগুলো নিয়ে এখানে এসেছে বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে, তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও। লজ্জিত আমরা, লজ্জিত বাংলাদেশ। এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। যারা নেয় না তারা এই কথা বলতে পারবে, যারা নেয় তারা এই কথা বলার কোন সাহস রাখে না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। মুশকিলে পড়েছে এখন দুর্নীতিবাজ আর চাঁদাবাজরা। বলে যে জামাতের আমির বলে কি, আমরা এখন যাবে কোথায়, আমরা খাবো কি? না রে ভাই, তোমরা দেশের মানুষ, আমরা তোমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেব। আমাদের মতো তোমরাও পরিশ্রম করে সম্মানের সাথে উপার্জন করে সম্মানের সাথে এই দেশে, এদেশের গর্বিত নাগরিক হিসাবে তোমরাও বসবাস করবে ইনশাআল্লাহ।